হাই স্টুডেন্টস, দিস ইজ ডক্টর অভিজিৎ দত্ত। তো আজকের ক্লাসটি হলো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। ওকে, অ্যান্ড দ্য টুডেজ টপিক ইজ কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার। তো ম্যাটার জিনিসটা কি আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। ম্যাটার হলো গিয়ে এমন একটা সাবস্টেন্স, মানে আমাদের আশেপাশে যে সাবস্টেন্সগুলো আছে যাদের মাস এবং ওদের রাখার জন্য যে জায়গাটা থাকবে, মানে এমন একটা সাবস্টেন্স যার মাসও আছে এবং ও কিছু, তুমি যদি কোনো একটা জায়গাতে সাবস্টেন্সটাকে রাখো ও কিছু জায়গা জুড়ে থাকবে, মানে মাস ভলিউম সব কিছুই আছে, ঠিক আছে। তো ম্যাটার মাসও আছে, ভলিউম আছে এবং ও একটা জায়গা অকুপাই করে থাকবে, ঠিক আছে। তো আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম যে ফিজিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার, ম্যাটারের ফিজিক্যাল ক্লাসিফিকেশন ছিল সলিড, লিকুইড এবং গ্যাস। মানে আমরা খালি চোখে ফিজিক্যালি কিভাবে সেপারেট করতে পারবো ম্যাটারগুলোকে, ঠিক আছে। তাহলে ম্যাটারের ফিজিক্যাল ক্লাসিফিকেশন ছিল সলিড, যেটা হার্ড, লিকুইড যেটার অল্প স্বল্প মলিকুলসের মুভমেন্ট আছে, ইন্টারমলিকুলার মলিকুলসের মুভমেন্ট আছে, এবং গ্যাস যাদের মধ্যে ইন্টারমলিকুলার কোনো অ্যাট্রাকশনই নেই, মানে মলিকুলসগুলো খুবই স্ক্যাটার্ড ইন কেস অফ গ্যাস। ওকে, সো আজকের ক্লাসে আমরা দেখব কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার? তো কেমিক্যাল ক্লাসিফিকেশন ওয়ার্ডটা থেকে তোমরা বুঝতে পারছো যে ম্যাটারকে যদি আমি কেমিক্যালি ক্লাসিফাই করতে পারি। কেমিক্যালি মানে কি? কেমিস্ট্রি সম্বন্ধে আমরা যে ডেফিনেশন দেখেছিলাম, কেমিস্ট্রিটা হয়েছিল কম্পোজিশন, কম্পোজিশন অফ অ্যাটমস অর মলিকুল। কম্পোজিশন মানে কি? একটা কেমিক্যাল কম্পাউন্ড ফর্ম হয়েছে, কিভাবে অ্যাটমস বা মলিকুল একটা আরেকটার সাথে কম্পোজ হয়েছে, বা কিভাবে অ্যাটমস, কিছু কিছু অ্যাটমস একটা আরেকটার সাথে মিলেছে, এটাকে বলা হয় কম্পোজিশন, ঠিক আছে। মানে কোনো সাবস্টেন্সের কম্পোজিশন বলতে ওই সাবস্টেন্সে কি কি এলিমেন্ট আছে, কেমিক্যালি এলিমেন্ট আছে, ঠিক আছে। তো ওই কেমিক্যাল কম্পোজিশনের হিসাবে যদি আমি ম্যাটারকে দেখি, তখন আমি দেখব ম্যাটারের কিছু কিছু টাইপস আছে অন দ্য বেসিস অফ দ্যাট কেমিক্যাল কম্পোজিশন। ওকে, সো কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার ইজ বেসড আপন ইটস কম্পোজিশন। ইয়েস, কিভাবে কম্পোজ হয়েছে, ঠিক আছে। এমনও হতে পারে যে এখানে কিছু অ্যাটমস মিলে কম্পোজ হয়েছে, এমনও হতে পারে অ্যাটমসের সাথে মলিকুলসও আছে। তার মানে তো আমরা ডিভাইড করতে পারলাম যেখানে শুধু এক রকমের অ্যাটমস আছে, হয়তো বা কোনো একটা কম্পাউন্ডের ডিফারেন্ট টাইপস অফ অ্যাটমস আছে। তো এই যে চেঞ্জ অফ কম্পোজিশন ইন অ্যাটমস, হতে পারে একটা জায়গাতে যে তিনটা অ্যাটম সমান প্রপোর্শনে আছে, হতে পারে একটা জায়গাতে যে তিন চারটা এলিমেন্ট বা তিন চারটা অ্যাটম ডিফারেন্ট প্রপোর্শনে আছে। এই যে চেঞ্জ অফ কম্পোজিশন বা চেঞ্জ অফ ইউনিফর্মিটি ইন কেমিক্যাল কম্পোজিশন, ওইটার উপরে বেস করেই আমরা কেমিক্যাল ক্লাসিফিকেশনটা করি, ঠিক আছে। অ্যাট দ্য ম্যাক্রোস্কোপিক অর বাল্ক লেভেল, ম্যাটার ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ মিক্সচার্স অর পিওর সাবস্টেন্সেস, ঠিক আছে। মানে নর্মালি ম্যাটারকে কেমিক্যালি ডিভাইড করা হয় দুটা জিনিসে, মিক্সচার অর পিওর সাবস্টেন্স। তো মিক্সচার তো আমরা এই নাম থেকে বুঝতে পারছি মিক্সচার মানে কি, ঠিক আছে। মিক্সচার হলো গিয়ে দু তিনটা জিনিসের, তুমি যদি দু তিনটা জিনিসকে, দু তিনটা কি জিনিস, কেমিস্ট্রিতে সবসময় আমরা জিনিস যে বলবো দু তিনটা মানে কি, দু তিনটা পার্টিকেল মানে অ্যাটমস অর মলিকুলস অর এলিমেন্ট, ঠিক আছে। মানে তুমি দু তিনটা অ্যাটম বা মলিকুলস বা কম্পাউন্ড নিয়ে যে কম্পাউন্ড, মানে যে সাবস্টেন্সটা ফর্ম হবে যেখানে ভেরিয়াস টাইপ অফ এলিমেন্টস আর দেয়ার, সেটাকে বলা হয় মিক্সচার। পিওর সাবস্টেন্স কি? মানে পুরো পিওর, সেখানে এক রকমের জিনিসই থাকবে। যদি হাইড্রোজেন থাকে সেটাতে হাইড্রোজেনই থাকবে, ঠিক আছে। আর মিক্সচার মানে কি? যেমন মনে করো তুমি জল আর সুগারের মিক্সচার, ঠিক আছে। এখানে জল আছে, সুগারও আছে, ঠিক আছে, দুটা সেপারেট জিনিস। এবং পিওর সাবস্টেন্স হলো গিয়ে যেটা টোটালি পিওর। ওকে, মানে এখানে এক রকমের অ্যাটমই আছে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে এট দ্য ম্যাক্রোস্কোপিক অর বাল্ক লেভেল ম্যাটার ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ মিক্সচার্স অর পিওর সাবস্টেন্সেস। ওকে, সো দেয়ার ইজ এ বার ডায়াগ্রাম যেখানে দেখানো হয়েছে যে ম্যাটার জিনিসটা কি। ম্যাটার ক্যান ইট বি ফিজিক্যালি সেপারেটেড? নো। যদি ম্যাটারগুলোকে, ম্যাটার যে জিনিসটা আছে, যে সাবস্টেন্সকে যদি আমি ফিজিক্যালি সেপারেটেড করতে পারি না, যদি ন হয়, তাহলে হবে পিওর সাবস্টেন্স। এবং ম্যাটারকে যদি আমি ফিজিক্যালি সেপারেট করতে পারি, এটা হবে মিক্সচার। তো লুক এট দিস, মিক্সচার মানে কি? দেয়ার ইজ এ টু অর থ্রি কম্পোনেন্ট মিক্সড উইথ সাম প্রপোর্শন। মিক্সচার হলো গিয়ে যেখানে কিছু, একটা নয়, সেম টাইপের নয়, কিছু ডিফারেন্ট টাইপের কম্পোনেন্টস একটা আরেকটার সাথে একটা পার্টিকুলার রেশিওতে মিক্স হয়ে আছে। তো যদি এখানে তিন চারটা কম্পোনেন্ট থাকে, তো সেই জিনিসটাকে আমি কোনো ফিজিক্যালি বা কেমিক্যাল ওয়েতে কিন্তু সেপারেট করতে পারবো। এই জন্য এখানে বলা হয়েছে ক্যান ইট বি ফিজিক্যালি সেপারেটেড?
ঠিক আছে, ফিজিক্যালি যদি এখানে 2-3টা কম্পোনেন্ট থাকে সেটাকে আমি ফিজিক্যালি সেপারেট করতে পারবো যদি হয় ম্যাটারের যে পার্টগুলোকে ফিজিক্যালি সেপারেটেড করা যায় সেটাকে বলা হয় মিক্সচার। এবং ম্যাটারের কিছু জিনিস আছে যেটাকে তুমি ফিজিক্যালি সেপারেট করতে পারবে না, যেমন আমি যদি বলি অক্সিজেন এলিমেন্ট, অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস থেকে তো অক্সিজেন গ্যাসে অক্সিজেন অ্যাটম মিলেই হয়েছে অক্সিজেন গ্যাস, এবং সেখান থেকে তুমি ফিজিক্যালি তো সেপারেট করতে পারবে না অক্সিজেন গ্যাসকে। তো অক্সিজেন গ্যাস থেকে অক্সিজেন অ্যাটমকে ফিজিক্যালি সেপারেট করতে গেলে তোমার মানে কোন প্রসেসে তুমি সেপারেট করতে পারবে, কেমিক্যালি পারবে কিন্তু ফিজিক্যালি পারবে না। তার মানে ফিজিক্যালি যদি সেপারেট করা যায় না, এটা হয়েছে পিওর সাবস্টেন্স। ওকে, তো মিক্সচার যে জিনিসটা আছে, মিক্সচারে আবার দুটা টাইপ আছে, একটা আছে হোমোজেনিয়াস মিক্সচার, একটা আছে হেটারোজেনিয়াস মিক্সচার। ঠিক আছে, তো ইজ দ্য কম্পোজিশন ইউনিফর্ম? হোমোজেনিয়াস মিক্সচার হলো কি একটা ইউনিফর্ম মিক্সচার। তুমি যদি জলের মধ্যে সুগার দিয়ে দাও, ঠিক আছে, বা চিনি বা লবণ দিয়ে দাও, দেখবে তুমি যদি দূর থেকে দেখো বুঝবে যে মানে জল আর মানে এই যে চিনির যে সেপারেশনটা থাকবে না। চিনিটা মানে ইজিলি ডিজলভড ইন ওয়াটার, তুমি দূর থেকে দেখে বুঝতে পারবে না যে জলে সুগার মিক্সড আছে কিনা, মানে একটা ইউনিফর্ম মানে সিঙ্গেল ফেস, একটাই ফেস থাকবে যেটা ওয়াটারের ফেস। তো এটা হয়েছে ইউনিফর্ম ফেস, যেটাকে বলা হয় হোমোজেনিয়াস মিক্সচার, যেখানে তুমি 2-3টা কম্পোনেন্ট মিক্স হয়ে থাকবে কিন্তু আলটিমেটলি একটা ফেজই তুমি দেখতে পারবে। ঠিক আছে, এখানে যে 2-3টা কম্পোনেন্ট আছে এখানে তুমি খালি চোখে দেখলে বুঝবে না। ইজ দ্য কম্পোজিশন ইউনিফর্ম? ইয়েস হলে হোমোজেনিয়াস, ন হলে হেটারোজেনিয়াস। মানে হেটারোজেনিয়াস মানে দুটা ডিফারেন্ট এলিমেন্ট, যেটাকে তুমি দূর থেকে দেখলেই বুঝবে, যেমন স্যান্ড, যেটা বালি বলি আমরা, বা স্যান্ড এবং চিনি দুইটাকে যদি মিক্স করে দেই আমরা দূর থেকে দেখলেই বুঝবো যে একটাতে স্যান্ড আছে, মানে স্যান্ড এবং চিনি বা লবণ দুটোর মিক্সচার আছে। ঠিক আছে, মানে দূর থেকে ফিজিক্যালি এটা কি শনাক্ত করতে পারবো যে 2-3টা কম্পোনেন্টের মিক্সচার আছে। তো ইট ইজ হেটারোজেনিয়াস মিক্সচার, ইউনিফর্ম নয়। ঠিক আছে, মানে একটা ফেজ থাকবে স্যান্ড, মানে যে আমি কম্পোনেন্ট দেব এখানে প্রত্যেকটা কম্পোনেন্টেরই একটা একটা করে ফেজ থাকবে, কিন্তু এখানে দেখো চিনি এবং জলের যে মিক্সচার, এটা তুমি চিনিটা ইজিলি ডিজলভ হয়ে যাবে, মানে তুমি বুঝতে পারবে না ফিজিক্যালি যে জলের মধ্যে চিনি আছে কিনা, মানে দূর থেকে দেখলে শুধু জলের ফেজটাই দেখতে পারবে, মানে ইউনিফর্ম হয়ে গেছে চিনি, সব জলের সব জায়গাতেই সব লেয়ারেই ইউনিফর্ম হয়ে গেছে। সিমিলারলি পিওর সাবস্টেন্স যে আছে, পিওর সাবস্টেন্সকেও তুমি দুটো ভাগে ভাগ করতে পারবে, এলিমেন্ট, একটা হয়েছে কম্পাউন্ড। এলিমেন্ট মানে কি? ক্যান ইট বি কেমিক্যালি ডিকম্পোজড? আগে দেখেছি ফিজিক্যালি, এখন বলছি আমরা কেমিক্যালি। ঠিক আছে, পিওর সাবস্টেন্সকে কেমিক্যালি ডিকম্পোজ যদি করতে পারো সেটা হবে কম্পাউন্ড। কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে 2-3টা অ্যাটমস বা 2-3টা মানে এলিমেন্টস মিলে হয়েছে কম্পাউন্ড। যেমন ওয়াটার, ওয়াটারকে তুমি কেমিক্যালি সেপারেট করতে পারবে অক্সিজেন এবং হাইড্রোজেনে। ওয়াটারের মধ্যে কি আছে? অক্সিজেন, H2O, মানে দুইটা হাইড্রোজেন আছে একটা অক্সিজেন আছে। তো কম্পাউন্ড হলো গিয়ে এলিমেন্টস এর মিক্সচার। এলিমেন্ট মানে কি? এই যে অক্সিজেনটা হয়েছে এলিমেন্ট, ঠিক আছে, অক্সিজেন অ্যাটমও হতে পারে, অক্সিজেন গ্যাসও হতে পারে। ঠিক আছে, তো অক্সিজেন এলিমেন্টে দেখবে যে শুধু অক্সিজেনই আছে এবং সেটাকে তুমি সেপারেট করতে পারবে না, তুমি বুঝতে পারবে না কি সেপারেট করবে, কেন কি অক্সিজেন এলিমেন্টে তো অক্সিজেন গ্যাসে তো শুধু অক্সিজেনই আছে। ঠিক আছে, সব জিনিসই অক্সিজেন। কম্পাউন্ড হলো ওয়াটার, যেখানে হাইড্রোজেনও আছে অক্সিজেনও আছে, মানে এটাকে তুমি সেপারেট করতে পারবে যে এখানে হাইড্রোজেন আছে এখানে অক্সিজেন আছে, দুটো জিনিস আছে, দুটো জিনিসকে তুমি সেপারেট করতে পারবে, কেমিক্যালি ডিকম্পোজ করা যাবে। ডিকম্পোজ মানে ভাঙ্গা। ওয়াটারকে তুমি যদি ভাঙ্গো কি ফর্ম হবে? হাইড্রোজেন এবং অক্সিজেন। কিন্তু অক্সিজেনকে তুমি যদি ভাঙ্গো, অক্সিজেন গ্যাসকে, তো শুধু যে মানে যেটা স্টার্টিং ছিল অক্সিজেন, অক্সিজেনই ফর্ম হয়ে যাবে। তো এখানে তো তুমি ডিকম্পোজ করতে পারবে না, কিন্তু অক্সিজেন থেকে তো অন্য কিছু হচ্ছে না। ডিকম্পোজ মানে যেটা আছে এটার থেকে ভেঙে অন্য কিছু হওয়া। ঠিক আছে, তো অক্সিজেন থেকে কিন্তু অক্সিজেনই হবে, তার মানে এটা ডিকম্পোজ হচ্ছে না। ঠিক আছে, তো কম্পাউন্ড হলো গিয়ে এমন একটা সাবস্টেন্স যেখানে ডিকম্পোজ হয়ে মেইন সাবস্টেন্স থেকে ডিকম্পোজ হয়ে 2টা বা 3টা ডিফারেন্ট স্পিসিস ফর্ম হবে। যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডকে তুমি যদি ভাঙো, কার্বন ডাইঅক্সাইডে কার্বন আছে অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে তুমি কার্বনও পাবে অক্সিজেনও পাবে। গেট মাই পয়েন্ট? ওকে, বাট এলিমেন্ট যেটা আছে, এলিমেন্ট তো অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস। তো ক্লোরিন যেমন হাইড্রোজেন গ্যাসকে তুমি যদি ভাঙো হাইড্রোজেনই পাবে। ঠিক আছে, অন্য কিছু পাচ্ছ না। ঠিক আছে, মানে এটাকে তুমি কেমিক্যালি সেপারেট কিভাবে করবে? ঠিক আছে, কেন কি হাইড্রোজেনের মধ্যে তো হাইড্রোজেনই থাকছে, বাট ওয়াটারের মধ্যে 2-3টা জিনিস আছে, যেমন হাইড্রোজেন অক্সিজেন, সেপারেট করতে পারবে, ডিকম্পোজ করতে পারবে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে হোয়াট ইজ মিক্সচার্স? হোয়েন টু or more elements or compound mix together, not necessarily in a definite ratio. When two or more elements মানে কি? ওই যে সিঙ্গেল এন্টিটি পিরিয়ডিক টেবলে যে আমরা দেখি, যেমন হাইড্রোজেন লেখা আছে, অক্সিজেন, কার্বন, এগুলো হলো কি এলিমেন্টস।
একটা যেমন কার্বন এলিমেন্টস কি দিয়ে গঠিত হয়, কার্বন এলিমেন্টস, ঠিক আছে, এখানে সব কার্বন অ্যাটমসই থাকে, ঠিক আছে, এবং এলিমেন্টস ইজ দ্য সিম্পলেস্ট পার্ট। তুমি কার্বনকে ভেঙে এইটার থেকে আরও ছোট কিছু পাবে না, কার্বনকে ভেঙে তুমি হাইড্রোজেন পাবে না, ঠিক আছে। তো হোয়েন টু অর মোর এলিমেন্টস অর কম্পাউন্ডস, কম্পাউন্ডস তো আমি বলেছি মিক্সচার অফ এলিমেন্টস, হোয়েন টু অর মোর এলিমেন্টস অর কম্পাউন্ডস মিক্স টুগেদার, মনে করো একটা জায়গাতে তুমি দুটো বা তিনটা এলিমেন্টস অথবা দুটো বা তিনটা সেপারেট সেপারেট কম্পাউন্ড তুমি যদি মিক্স করে দাও, নট নেসেসারিলি ইন এ ডেফিনিট রেশিও, মনে করো তিনটা এলিমেন্ট তুমি মিক্স করলে, এমন কথা নয় যে তিনটা এলিমেন্টের কিছু স্পেসিফিক রেশিও থাকবে, যেমন একটা 10%, 20%, 30% হতেই হবে, এরকম কিন্তু কিছু কথা নয়, মানে যে কোনো রেশিওতে তুমি মিক্স করতে পারো, ঠিক আছে। অ্যান্ড ডু নট ইন্টারাক্ট কেমিক্যালি, মানে এই যে তিনটা এলিমেন্ট যে তুমি বা তিনটা কম্পাউন্ড যে তুমি মিক্স করবে, ওরা কিন্তু একটা আরেকটার সাথে কেমিক্যালি কোনো রিয়াকশন করবে না। দেন দ্য রিজাল্টিং সাবস্টেন্স ইজ নোন অ্যাজ মিক্সচার। তো মিক্সচারের ডেফিনেশন থেকে আমরা কি বুঝলাম, দুটো বা তিনটা এলিমেন্টস অথবা দুটো বা তিনটা কম্পাউন্ডস একটা আরেকটার সাথে আমি মিক্সড করছি, ঠিক আছে, উই আর মিক্সিং অল দ্য কম্পাউন্ডস, অল দ্য এলিমেন্টস ইন এ রেশিও, বাট রেশিও নট নেসেসারিলি মে বি ডেফিনিট, মানে কোনো ডেফিনিট প্রপোর্শন নাই, ঠিক আছে। মনে করো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তিনটা মিক্স করছি, মানে তিনটা মানে যে কোনো রেশিওতে হলেই হবে, ঠিক আছে, যে কার্বন এতটুকু থাকতে হবে বা হাইড্রোজেন এতটুকু থাকতে হবে, মানে এই কথাটা নয়, থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে। এবং ওরা ওই যে এলিমেন্টসগুলো বা ওই যে কম্পাউন্ডসগুলো একটা আরেকটার সাথে কিন্তু রিয়াক্ট করবে না। তো এই যে মিক্সচার হয়েছে, যেখানে প্রত্যেকটা এলিমেন্টস যেটা আমি মিক্স করেছি একটা আরেকটার সাথে রিয়াক্ট করে নেই, সেই সেই সলিউশনটাকে বলা হয় মিক্সচার, ঠিক আছে। হোয়েন টু অর মোর এলিমেন্টস কম্পাউন্ড মিক্স টুগেদার, এই যে মিক্সিং হয়েছে এটাকে বলা হয় মিক্সচার। তাহলে বুঝতে পারলে যে সব জিনিস মিক্সচার নয়। মনে করো তুমি এ আর বি দুইটা এলিমেন্ট মিক্স করেছো এবং এ আর বি একটা আরেকটার সাথে রিয়াক্ট করে গেছে, তার মানে এই দুটো মিক্সচার নয়। মিক্সচার হতে গেলে এ এবং বি একটা আরেকটার সাথে রিয়াক্ট করতে পারবে না, এবং এ আর বির কোনো প্রপোর্শন, ডেফিনিট প্রপোর্শন, মনে করো এ 50%, বি 50% থাকতেও পারে, বা এ 70%, 30%, কোনো ফিক্সড প্রপোর্শন নেই, ঠিক আছে। তো এই যে মিক্সচার আছে, মিক্সচার ইজ ডিভাইডেড ইন্টু হেটারোজেনিয়াস অ্যান্ড হোমোজেনিয়াস। হোমোজেনিয়াস আমি আগেও বলেছি যে আমি দু তিনটা এলিমেন্টস বা কম্পাউন্ড এমনভাবে মিক্স করব যাতে ইউনিফর্ম থাকে, মানে ওয়াটারের মধ্যে যদি আমি সল্ট দিয়ে দিই, দেখবে সল্টটা ওয়াটারের প্রত্যেকটা লেয়ারে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়েছে, এই জন্য আমরা বুঝতে পারবো না যে সল্ট আর ওয়াটারকে সেপারেটভাবে আমরা ফিজিক্যালি দেখতে পারবো না। দেখো এখানে দেখো দুটো অ্যাটম আছে, একটা গ্রিন কালার একটা ভায়োলেট কালার, বাট ইউনিফর্মলি দেখো, দেখো একটা অর্ডার অ্যারেঞ্জমেন্ট আছে, ইউনিফর্ম অ্যারেঞ্জমেন্ট। এখানে দেখো দুটো অ্যাটম আমরা মিক্স তো করেছি, কিন্তু দেখো কোনো ইউনিফর্ম অ্যারেঞ্জমেন্ট নয়, স্ক্যাটার্ড, মানে দুটো ফেজ আমরা বাইরের থেকে দেখেই বুঝতে পারবো যে এইদিকে কিছু অন্য রকমের কিছু একটা আছে, এইদিকে অন্য রকমের কিছু আছে। মানে যদি মনে করো বালি আর চিনি দুটো যদি আমি মিক্স করি, দেখবে বালির একটা ফেজ, চিনির একটা ফেজ, স্যান্ড অ্যান্ড সুগার, ওকে। আমরা খালি চোখে দেখলে বুঝতে পারবো যে এখানে দুটো ডিফারেন্ট কম্পাউন্ডস বা দুটো ডিফারেন্ট এলিমেন্টস আছে, বাট এখানে দেখো প্রত্যেকটা ইউনিফর্ম লেয়ার। এখানেও দেখো যেমন দুটো ভায়োলেট, তিনটা গ্রিন আছে, এখানেও দেখো যেমন তিনটা গ্রিন দুটো ভায়োলেট, মানে একটা ইউনিফর্মিটি আছে, ঠিক আছে, একটা ইউনিফর্মিটি, মানে সব জায়গাতেই মিক্স সমানভাবে। ভায়োলেটটা দেখো সব গ্রিনের মধ্যে সমানভাবে মিক্স হয়ে আছে, বা গ্রিনটা ভায়োলেটের মধ্যে সমানভাবে মিক্স হয়ে আছে। তো আমরা বুঝতে পারলাম মিক্সচার জিনিসটা কি, ঠিক আছে। নাও উই উইল সি মেনি অফ দ্য সাবস্টেন্সেস প্রেজেন্ট অ্যারাউন্ড ইউ আর মিক্সচার্স। আমাদের আশেপাশে প্রচুর জিনিস আছে মানে যেগুলো এক্সাম্পলস অফ মিক্সচার্স, ওকে। ফর এক্সাম্পল সুগার সলিউশন ইন ওয়াটার, ওয়াটারের মধ্যে যদি আমি চিনি গুলে দেই, ঠিক আছে, দ্যাট ইজ অলসো এ মিক্সচার, বিকজ চিনি আর ওয়াটার কিন্তু রিয়াক্ট করবে না। চিনি কি করবে, ওয়াটারের লেয়ারের মধ্যে মানে হাইড্রেটেড হয়ে যাবে ওয়াটারের লেয়ারের মধ্যে, ঠিক আছে। সুগার সলিউশন ইন টি, তুমি যদি চায়ের মধ্যে চিনি দাও, চিনিটা মানে কি হবে, ডিজলভ হবে। চিনি আর চায়ে রিয়াকশন করে অন্য কিছু হয়ে যাবে না। রিয়াকশন মানে কি, দুটো জিনিস একটা আরেকটার সাথে রিয়াক্ট করে অন্য কিছু হয়ে গেছে, ঠিক আছে। আর অল মিক্সচার্স, full stop, a mixture contains two or more substances present in it in any ratio which are called its component. মিক্সচারে কি আছে, মিক্সচারে দেখবে টু অর মোর সাবস্টেন্সেস আছে, মানে বিকজ দুটা বা তিনটা সাবস্টেন্স মিলিয়েই তো মিক্সচার হয়েছে, ঠিক আছে। ইন এনি রেশিও, যে কোনো রেশিওতে হতে পারে, হুইচ আর কল্ড ইটস কম্পোনেন্টস। মিক্সচারে যে দুটো বা তিনটা আমি মানে দুটো বা তিনটা ডিফারেন্ট জিনিস নিয়েই তো মিক্সচার করি, যেটা একটা আরেকটার সাথে রিয়াক্ট করবে না, ওই দুটো বা তিনটা জিনিসকেই বলা হয় কম্পোনেন্টস, ঠিক আছে। ওদেরকে কি বলা হয়, কম্পোনেন্টস, ঠিক আছে। ওই যে এ বি সি তিনটা মিলিয়ে আমি মিক্স করেছি, এ বি সি একটা আরেকটার সাথে কিন্তু রিয়াক্ট করবে না, কিন্তু এ বি সিকে আমরা বলে থাকি কম্পোনেন্টস। তো এ বি সি তিনটা দেখবে, এ বি সি যে তিনটা কম্পোনেন্টস আছে, ওরা
কোনো একটা স্পেসিফিক ইন এনি রেশিওতে মিক্স হয়েছে, এ কিছু পার্সেন্ট হলে বি অন্য পার্সেন্ট, মানে এ 10%, বি 50%, সি 40%, এরকম কিছু না, মানে যে কোনো রেশিওতে মিক্স হবে, ঠিক আছে। তো আমাদের আশেপাশে আমরা প্রচুর জিনিস দেখি যেটাকে আমরা মিক্সচার বলে থাকি, ঠিক আছে। যেমন সুগার সলিউশন ইন ওয়াটার, টি এটসেট্রা আর অল মিক্সচার। এ মিক্সচার কন্টেইনস 2 or more substances present in it which are called its component. A mixture may be homogeneous or heterogeneous. মিক্সচার কি হতে পারে? হোমোজেনিয়াসও হতে পারে, হেটারোজেনিয়াসও হতে পারে। ক্লিয়ার? ওকে, মিক্সচার মে বি homogeneous or heterogeneous. In a homogeneous mixture, the components completely mix with each other and its composition is uniform throughout. সো আমি আগে দেখেছি যে হোমোজেনিয়াস মিক্সচার মানে কি, জলের মধ্যে তুমি যদি চিনি দিয়ে দাও, চিনিটা কি করবে, জলের সব লেয়ারে ইউনিফর্মলি মিক্স হয়ে যাবে, মানে একটা ইউনিফর্ম তুমি একটা ফেজই দেখতে পারবে। বাইরের থেকে দেখলে তো কোনোদিনও বুঝবে না যে এটার মধ্যে চিনি বা লবণ আছে, ঠিক আছে, মানে একটা ইউনিফর্ম একটা ফেজ। তো হোমোজেনিয়াস মিক্সচারটা হয়েছে দ্য কম্পোনেন্টস যেগুলো আমি মিক্স করছি কমপ্লিটলি মিক্স, মানে টোটালি, যেমন চিনি দিলে যেমন টোটালি মিক্স হয়ে যাবে উইথ ইচ আদার, যেমন জল আর চিনি দিলে একটার একটার সাথে ইজিলি মিক্স হয়ে যাবে, রিয়াকশন কিন্তু করছে না, মিক্স হচ্ছে। মিক্স মানে কি, দুটো একটার মানে রিয়াকশন মানে কি, যেমন জল আর চিনি মিলে যদি অন্য কিছু হয়ে যেত এটাকে বলা হয় রিয়াকশন, ঠিক আছে। যদি সলিড হয়ে যেত এটাকে বলা হতো রিয়াকশন, বা অন্য কোনো কালার চেঞ্জ হয়ে যেত এটাকে বলা হতো রিয়াকশন। কিন্তু একটা আরেকটার সাথে মিক্স হচ্ছে, অ্যান্ড ইটস কম্পোজিশন ইজ ইউনিফর্ম থ্রু আউট। যেমন ওই যে চিনি যে দিচ্ছ, চিনির যে কনসেন্ট্রেশনটা আছে, মানে কম্পোনেন্টসের কনসেন্ট্রেশন মানে ইউনিফর্ম। ইউনিফর্ম মানে দেখো প্রত্যেকটা লেয়ার, কম্পোনেন্টস, দুটা কম্পোনেন্টসের লেয়ার দেখো ইউনিফর্ম, তুমি দূর থেকে দেখলে একই রকমের লাগবে, ঠিক আছে। মানে জল আর চিনি যখন মিক্স করছো, এই যে চিনি আর জলের যে কনসেন্ট্রেশন আছে এটা জলের সব লেয়ারে ইউনিফর্মভাবে থাকবে, ঠিক আছে। তো এইটাকে বলা হয় হোমোজেনিয়াস মিক্সচার। যেমন সুগার সলিউশন অ্যান্ড এয়ার। এয়ার যে আমরা বাইরে যে আমরা এয়ার দেখতে পাই, তো এয়ারেও বিভিন্ন রকমের গ্যাস থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, কিন্তু ওদের কোনো ফিক্সড প্রপোর্শন থাকে না, নাইট্রোজেন বেশি থাকে, অক্সিজেন কম থাকে, মানে এমন নয় যে কোনো ফিক্সড রেশিওতে থাকে। তো এয়ারটা কিন্তু একটা ইউনিফর্ম মিক্সচার, কেন কি এয়ার থেকে আমরা যদি বাইরের থেকে দেখি তো এয়ারের তো আমরা একটা কম্পোজিশনে, ইউনিফর্ম কম্পোজিশনই দেখতে পারি। আমরা কিন্তু যদি এয়ারকে কোনো জায়গাতে রাখো তুমি, কোনো একটা মানে স্পেসিফিক কন্ডিশনে যদি তুমি রাখো, তো এয়ারের মধ্যে যে নাইট্রোজেনের কালার, অক্সিজেনের কালার, এগুলো কিন্তু তুমি সেপারেটভাবে দেখতে পারবে না, কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট এয়ারের মধ্যে আছে। বাট এয়ার ইজ ইউনিফর্ম কম্পোজিশন অফ এভরি গ্যাসেস। ওকে, তো হোমোজেনিয়াস মিক্সচার মানে কি? হোমো মানে হলো কি ইউনিফর্ম, জেনিয়াস হলো গিয়ে মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো হোমোজেনিয়াস মানে কি, কয়েকটা কম্পোনেন্ট মিলে আমি মিক্সচার করেছি এবং প্রত্যেকটা কম্পোনেন্টই ইজিলি মিক্স হয়ে গেছে, এবং মিক্স হওয়ার পরে শুধু আমি একটা মানে এক রকমের ফেজই দেখতে পারছি, যে প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা আলাদা ফেজ কিন্তু দেখতে পারছি না, মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ এভরি কম্পোনেন্ট ইন এভরিহোয়ার, ঠিক আছে। তো এটাকে বলা হয় হোমোজেনিয়াস মিক্সচার। তো হেটারোজেনিয়াস কি হবে, যে যতটা কম্পোনেন্ট দেবো প্রত্যেকটা কম্পোনেন্টেরই আলাদা আলাদা ফেজ থাকবে, আমরা বুঝতে পারবো কি কি কম্পোনেন্ট দিয়েছি। তো দিজ আর টাইপস অফ, এগুলো হলো হোমোজেনিয়াস। দিজ আর টাইপস অফ মিক্সচার্স ইন হুইচ দ্য কম্পোনেন্টস মিক্সড আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য মিক্সচার। মানে আমরা যে কম্পোনেন্ট দেব, প্রত্যেকটা কম্পোনেন্ট যে একটা আরেকটার সাথে মিক্স হবে, রিয়াকশন না কিন্তু মিক্স হচ্ছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, মানে প্রত্যেকটা জায়গাতে ইউনিফর্ম থাকবে। তুমি যদি ওয়াটার আর লবণ মিক্স করো, দেখবে ওয়াটার আর লবণের যে কনসেন্ট্রেশন সব জায়গাতে ইউনিফর্ম, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য মিক্সচার। মিক্সচারের সব জায়গাতে, কোনো জায়গা দেখলে বুঝবে না যে এখানে তুমি লবণ বোঝা যাচ্ছে, একটা লেয়ার উপরের লেয়ারে হয়তো বা লবণ বেশি বোঝা যাচ্ছে, মিডিলের লেয়ারে লবণ কম, এইটা হবে না। প্রত্যেকটা লেয়ারেই আমি যে বিকারের যে মানে মিক্সচারটা থাকবে, মিক্সচারের প্রত্যেকটা লেয়ারে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থাকবে, দ্য সেম থ্রু আউট, মানে প্রত্যেকটা লেয়ারে সেম থাকবে থ্রু আউট দ্য মিক্সচার। উই ক্যান অবজার্ভ অনলি ওয়ান ফেজ। ইয়েস, আমরা যদি ওয়াটারের সাথে লবণ দিই আমরা শুধু একটা ফেজই দেখব, ঠিক আছে, যেটা ম্যাক্সিমাম কোয়ান্টিটিতে আছে সেই ফেজটাই আমরা দেখব ইন এ হোমোজেনিয়াস মিক্সচার। কি পয়েন্টস রিগার্ডিং দিস টাইপ অফ মিক্সচার? কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখে নেই রিগার্ডিং দ্য হোমোজেনিয়াস মিক্সচার। সো কি পয়েন্টস আর, পার্টিকলস আর ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি। ইয়েস, আমরা যে কম্পোনেন্টস, পার্টিকলস কাদের বলা হচ্ছে, যে কম্পোনেন্টস আমরা মিক্স করছি এগুলোকে আবার পার্টিকলস বলা হচ্ছে, একই কথা। তো পার্টিকলস বা কম্পোনেন্টস যে আমরা মিক্স করব সেটা ইউনিফর্মলি সব জায়গাতে, মিক্সচারের প্রত্যেকটা উপরের লেয়ার, মিডিলের লেয়ার সব জায়গাতে ইউনিফর্মলি মিক্স হয়ে যাবে। উই কান্ট জাজ এ হোমোজেনিয়াস মিক্সচার বাট বাই জাস্ট সিইং ইট। আমরা হোমোজেনিয়াস মিক্সচার শুধু দেখেই বুঝতে পারবো না যে এখানে কি কি কম্পোনেন্ট আছে, কেন কি একটা ফেজই আমরা দেখতে পাচ্ছি, যেমন জল আর লবণ।
বুঝতে পারবে যে এটার মধ্যে লবণ আছে? না, লবণ ইজ ওয়েল মিক্সড, সল্ট ইজ ওয়েল মিক্সড। হোমোজেনিয়াস মিক্সচার্স আর অলসো কল্ড সলিউশন। হোমোজেনিয়াস মিক্সচারটাকে সলিউশন বলা হয় কেন? এখানে মিক্স হচ্ছে, রিয়াকশন হচ্ছে না, ঠিক আছে? কম্পোনেন্টসগুলো ইউনিফর্ম কম্পোজিশন, ইয়াস। এই যে জল আর লবণের যে কম্পোজিশন, যে মিলে যে মানে সলিউশনটা হয়েছে, দিস ইজ ইউনিফর্ম থ্রু আউট দ্য লেয়ার, থ্রু আউট দ্য মিক্সচার। এই যে কম্পোনেন্টসের মিক্সচারের যে কনসেন্ট্রেশন আছে ইউনিফর্ম থ্রু আউট দ্য মিক্সচার। ওকে, সো আমরা দেখলাম হোয়াট ইজ মিক্সচার। মিক্সচার থেকে দেখলাম হোমোজেনিয়াস এবং হেটারোজেনিয়াস মিক্সচার জিনিসটা কি। জাস্ট সিং দ্য পিকচার্স, দেখবে যে হোমোজেনিয়াস মিক্সচারে যে একটা দুটো কম্পোনেন্ট নিয়েছি, গ্রিন এবং ভায়োলেট, বাট একটা ইউনিফর্ম আছে। এখানে দেখো একটা র্যান্ডম ছড়ানো ছিত্রানো আছে, মানে দুটো যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস তুমি বুঝতে পারবে। এটা দেখো ইউনিফর্ম, লাইক ওয়াটার অ্যান্ড সল্ট সলিউশন। তো দেখতে পারলাম যে আমাদের আশেপাশে সব জিনিসই মিক্সচার। মিক্সচারে কি হয়, দুটো বা তিনটা বা চারটা বা এর থেকে বেশি সাবস্টেন্স আমরা মিক্স করি, যেখানে যে সাবস্টেন্সগুলো মিক্সড করি সেটার কোনো প্রপার মানে স্পেশাল রেশিও থাকে না, যে কোনো রকমের হতে পারে। মানে এ আর বি যদি দুইটা কম্পোনেন্ট থাকে, এ 50%, বি 50% হতে হবে এমন কিছু কথা নয়, যে কোনো প্রপোর্শন হতে পারে, বা সমানও হতে মানে এটা ফিক্সড প্রপোর্শন হতে পারে বা যে কোনো প্রপোর্শন হতে পারে। মিক্সচার হোমোজেনিয়াস এবং হেটারোজেনিয়াস হতে পারে। হোমোজেনিয়াস মানে আমি যে কম্পোনেন্টগুলো মিক্স করবো একটা আরেকটার সাথে কিন্তু ইজিলি মিক্স হয়ে যাবে, এবং এই যে মিক্সচারটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন থাকবে থ্রু আউট দ্য সলিউশন, ঠিক আছে? থ্রু আউট দ্য সলিউশন মানে আমরা বাইরের থেকে দেখলে শুধু একটা ফেজই দেখতে পারবো, আরেকটা মানে 3-4টা কম্পোনেন্ট যে আমরা মিক্স করেছি এটা আমরা বুঝতে পারবো না। আলটিমেটলি সব মিক্স হয়ে একটা কম্পোনেন্টই আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? ওকে, সো আমরা দেখে নেই, ওয়েট, হ্যাভ এ লুক। Hi students, this is Dr. Abhijit Dutt. Okay, সো আমরা দেখলাম যে মিক্সচার মে বি হোমোজেনিয়াস অর হেটারোজেনিয়াস। তো হোমোজেনিয়াস আমরা দেখে নিলাম যে যে কম্পোনেন্টসগুলো দিচ্ছি ইজিলি মিক্স হয়ে যাবে, আর ওই যে পার্টিকলসগুলো বা কম্পোনেন্টসগুলো যে আছে মানে যে মিক্স হওয়ার পরে টোটাল সলিউশনে ইউনিফর্ম হয়ে যাবে, ইউনিফর্ম লাইক দিস। লুক, দিস ইজ দ্য ইউনিফর্ম। ইউনিফর্ম মানে কি? সমান, সমান অর্ডার, একটা অর্ডার আছে, ঠিক আছে? তো হেটারোজেনিয়াসে কি হবে? ইন হেটারোজেনিয়াস মিক্সচার্স দ্য কম্পোজিশন ইজ নট ইউনিফর্ম থ্রু আউট। হেটারোজেনিয়াস যে মিক্সচারটা আছে এখানে কি হয়েছে, আমি যে কম্পোজিশন মানে কি, 2-3টা এলিমেন্টস বা 2-3টা ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্টস আমরা মিক্স করছি, তো ওদের যে কম্পোজিশন আছে এটা থ্রু আউট দ্য মিক্সচার ইউনিফর্ম নয়। হোমোজেনিয়াসে যে ইউনিফর্মিটিটা ছিল, জল এবং লবণ তুমি যদি মিক্স করতে, তো জল আর লবণের যে মিক্সারের যে কম্পোজিশন ছিল এটা থ্রু আউট দ্য লেয়ার ইউনিফর্ম ছিল, কিন্তু এখানে দেখো কম্পোজিশন ইজ নট ইউনিফর্ম, ঠিক আছে? ফর এক্সাম্পল দ্য মিক্সচার অফ সল্ট অ্যান্ড সুগার, তুমি যদি সল্ট এবং সুগার দুটো যদি আলাদা আলাদা নাও, এটা কিন্তু একটা আরেকটার সাথে মিক্স হবে না, ঠিক আছে? ক্লিয়ার? দিস ইজ নট এ মিক্সচার, দিস ইজ এ মিক্সচার বাট দিস ইজ এ হেটারোজেনিয়াস, বিকজ একটা আরেকটার সাথে দেখো ইউনিফর্মলি মিক্স হচ্ছে না। আমরা বুঝতে পারবো ফিজিক্যালি যে একটা সল্ট আছে, একটা সুগার আছে। গ্রেইনস পালসেস, যে কোনো বীজ, ঠিক আছে? বীজ এবং যদি আমরা কিছু কিছু ডার্ট দিয়ে দিই, যেমন পাথরের টুকরা বা বালি দিয়ে দিই, তো আমরা বুঝবো যে এখানে একটা বীজ যেটা মানে সিডস যদি দিয়ে দিই, ঠিক আছে, আমরা বুঝবো যে দুটো ডিফারেন্ট জিনিস আছে। মানে এক কথায় হেটারোজেনিয়াস হলো গিয়া এ বি সি 3টা কম্পোনেন্ট মিক্স করেছি, এবং বাইরের থেকে দেখলে আমরা বুঝবো যে এ বি সি, আমরা বাইরের থেকে দেখলেই বুঝবো যে এখানে 3টা লেয়ার আছে। মানে কি, এ বি সি এখানে মিক্স হয়নি, এবং এবিসির যে কম্পোজিশন, মিক্সিং কম্পোজিশন যে এটা মানে ইউনিফর্ম নয়। যদি ইউনিফর্ম হতো কিন্তু আমি বুঝতে পারতাম না যে এখানে এ বি সি 3টা আলাদা জিনিস আছে। ইউনিফর্ম হলে যেমন জল আর লবণ সলিউশনটা, এই যে জল আর লবণের যে কম্পোজিশন যেটা মিক্স হয়েছে এটা কিন্তু ইউনিফর্ম থ্রু আউট দ্য লেয়ার, ঠিক আছে? তো এই রকমের সলিউশন যেখানে আমরা বাইরের থেকে দেখলে একটা ইউনিফর্মিটি দেখতে পারবো না, যেটা আমরা হোমোজেনিয়াসে দেখেছিলাম, তো সেই সলিউশনটাকে বলা হয় হোমোজেনিয়াস মিক্সচার। ক্লিয়ার? So we can easily identify the components and more than one phase can be seen by naked eyes, because তুমি যদি সল্ট আর সুগার দাও, তো এখানে কি হবে, সল্টের একটা ফেজ, সুগারের একটা ফেজ, এবং বাইরের থেকে দেখলে বুঝবে যে সল্টের টুকরো এইটা, সুগারের টুকরো এইটা। তো কি পয়েন্টস রিগার্ডিং দ্য টাইপ অফ মিক্সচার্স,
পার্টিকলস আর ডিস্ট্রিবিউটেড নন ইউনিফর্মলি, ইয়েস। তুমি যে যতটা কম্পোনেন্টস দেবে, পার্টিকলস মানে কি কম্পোনেন্টস, যতটা কম্পোনেন্টস তুমি মিক্স করছো, প্রত্যেকটা কম্পোনেন্টসের মিক্সচার, প্রথম কথা মিক্স হবে না, এবং সেকেন্ড কথা হলো গিয়ে মিক্সচার যেটা নন ইউনিফর্মলি থাকবে। নন ইউনিফর্মলি মানে কোনো অর্ডার অ্যারেঞ্জমেন্ট থাকবে না। তুমি বাইরের থেকে দেখলেই বুঝতে পারবে যে এখানে দুটো কম্পোনেন্ট আছে। এখানে দেখো বুঝতে পারছো দুটো কম্পোনেন্ট আছে, বাট তুমি যখন সলিউশনে নেবে, কোনো বিকারের মধ্যে সলিউশনে থাকবে, তখন মানে আলটিমেটলি তুমি এটা সব ইউনিফর্মলি মিক্স হয়েছে, এটা কিন্তু ইউনিফর্ম মিক্স নয়। উই ক্যান জাজ এ হেটারোজেনিয়াস মিক্সচার বাই জাস্ট সিং ইট, ইয়েস। আমরা যদি মনে করো স্যান্ড, বালি এবং চিনি যদি মিক্স করি, আমরা বাইরের থেকে দেখলেই বুঝতে পারবো যে এটা বালি, এটা চিনি, মানে এটা মিক্স হচ্ছে না। কেন মিক্স হচ্ছে না? বিকজ দুটোর মধ্যে কিন্তু ইউনিফর্মিটি কম্পোজিশন নয়, মানে দুটো মিক্স হয়ে, যেমন জল আর চিনির ক্ষেত্রে কি হয়েছিল, জল চিনি মিক্স হয়ে জলের প্রত্যেকটা লেয়ারে ইউনিফর্ম হয়ে গেছিল কম্পোজিশনটা। এখানে দেখো ইউনিফর্মিটি নেই, কেন কি দুটো জিনিস মিক্সই হচ্ছে না। আমরা বাইরের থেকে দেখলেই বুঝতে পারবো কি কি জিনিস, কি কি কম্পোনেন্টস আছে। নন ইউনিফর্ম কম্পোজিশন, নন ইউনিফর্ম কম্পোজিশন মানে যেমন আমি যদি জল আর চিনি দেই, জলটা তো, চিনিটা জলের মধ্যে ডিজলভ, হাইড্রেট হয়ে যাবে, মানে ডিজলভ হয়ে যাবে। তো ডিজলভ হলে চিনি আর জলের যে কম্পোজিশন, এইটা মনে করো জলের উপরের লেয়ারে যেটা থাকবে, জলের মিডিল লেয়ারও সেম থাকবে, মানে ইউনিফর্ম কম্পোজিশন ইন এভরি পার্ট অফ মিক্সচার। বাট হেটারোজেনিয়াসে কি হয়? নন ইউনিফর্ম কম্পোজিশন। কম্পোজিশন মানে কি? এই যে মিক্স করেছি, মিক্সচারের কম্পোজিশনটা, কনসেন্ট্রেশনটা ইউনিফর্ম নয়। ওকে, তো আমি হোমোজেনিয়াস বলতে কি বুঝলাম? হোমোজেনিয়াস মানে ইউনিফর্ম আছে, ঠিক আছে, সব জায়গাতে ইউনিফর্ম। আমি যে কম্পোনেন্টসগুলো দিয়েছি, প্রত্যেকটা কম্পোনেন্টস একটা আরেকটার সাথে মিক্স হয়েছে ভালো করে, এবং আমরা এই যে মিক্স হয়েছে, মিক্সিংটা প্রত্যেকটা মিক্সচারের প্রত্যেকটা লেয়ারে কিন্তু ইউনিফর্ম, এই জন্য আমরা একটা ফেজই দেখতে পাচ্ছি, লাইক ওয়াটার অ্যান্ড সুগার মিক্সার। ওকে, বাট হেটারোজেনিয়াস হলো গিয়ে দুইটা ডিফারেন্ট জিনিস, যেটা একটা আরেকটার সাথে কিন্তু কোনো প্রপোর্শনেই মিক্স হবে না। মানে আমরা খালি চোখে দেখলে বুঝতে পারবো যে এখানে দুটো ডিফারেন্ট জিনিস আছে, ঠিক আছে, মানে দুটো ডিফারেন্ট বা তিনটা ডিফারেন্ট কম্পোনেন্টস আছে, এবং আমরা যে কম্পোনেন্টসগুলো অ্যাড করব, সেই কম্পোনেন্টসগুলো কিন্তু ইউনিফর্ম নয়। মানে ইউনিফর্ম মানে কি? ইউনিফর্ম নয় কি মানে কম্পোজিশনটা ইউনিফর্ম নয়। কম্পোজিশন ইউনিফর্ম নয় মানে কি? মানে এ আর বি যদি দুইটা কম্পোনেন্ট থাকে বা দুটো পার্টিকেল থাকে, এ আর বি যে মিক্স হবে, ঠিক আছে, এ আর বির যে মানে মিক্সচার যেটা হবে, এই মিক্সচারটা হয়তো পারে উপরের লেয়ারে একটা ডিফারেন্ট থাকবে, মিডিল লেয়ারে ডিফারেন্ট, তো মানে বোঝা যাবে আর কি, ডিফারেন্ট থাকবে, এই জন্যই তো বোঝা যাবে যে দুটো লেয়ার মানে ডিফারেন্ট, দুটো কম্পোজিশন মিক্স হয়নি। মিক্স হলে কিন্তু সব জায়গাতে ইউনিফর্ম থাকতো, ঠিক আছে। So it is worthwhile to mention here that the components of a mixture can be separated by using physical methods such as simple as hand picking, মানে তুমি হাত দিয়েও সেপারেট করতে পারবে দুইটা কম্পোনেন্টসকে বা তিনটা চারটা কম্পোনেন্টস যেটা হেটারোজেনিয়াস সিস্টেমে আছে। ফিল্ট্রেশন, ক্রিস্টালাইজেশন, ডিস্টিলেশন। তো ফিল্ট্রেশন মানে কি? মনে করো দুটো লিকুইড মিক্সচার আছে, তো দুটো লিকুইড মিক্সচারকে তুমি ফিল্টার পেপার দিয়ে ফিল্ট্রেশন করতে পারবে বেসড অন দ্য সাইজ অফ দ্য লিকুইড বা রেডিয়াস অফ দ্য লিকুইড সাবস্টেন্স। ক্রিস্টালাইজেশন কি? ক্রিস্টালাইজেশন মানে মনে করো দুটো মিক্সচার আছে, দুটো কম্পোনেন্টস মিলে মিক্সচার আছে, তো তুমি দুটো কম্পোনেন্টসের মধ্যে একটা কম্পোনেন্ট কি হবে? ইজিলি ক্রিস্টালাইজ হয়ে যাবে আরেকটা থেকে আরেকটা, বিকজ দুটোর মধ্যে ক্রিস্টালাইজেশন মানে কি? যে টেম্পারেচারে ক্রিস্টাল হচ্ছে, তো দুটো কম্পোনেন্টসের নিশ্চয়ই সেম ক্রিস্টালাইজেশন টেম্পারেচার থাকবে না, তো একটা হয়তো বা আগে ক্রিস্টাল হবে, একটা পরে ক্রিস্টাল হবে। তো এইভাবে তুমি দুটো জিনিস যেটা মিক্সচার আছে, যেটাকে তুমি খালি হাতে সেপারেট করতে পারবে না হাত দিয়ে, সেটাকে কিছু টেকনিক দিয়ে সেপারেট করতে পারবে, যেমন ফিল্ট্রেশন, ক্রিস্টালাইজেশন, ডিস্টিলেশন। মানে কি? দুটো জিনিস আছে, দুটো জিনিসের ডিফারেন্ট বয়লিং পয়েন্ট, তো হতে পারে একটা 40 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। তো তুমি যদি বয়েল করো 40 ডিগ্রিতে, দেখবে একটা সাবস্টেন্সকে তুমি বের করে নিতে পারছো, একটা কম্পোনেন্টকে, আরেকটা কম্পোনেন্ট রয়ে গেছে, মানে এইভাবে তুমি কম্পোনেন্টসগুলো সেপারেট করতে পারবে বাই সাম প্রসেস। একটা হয়েছে হাত দিয়ে নর্মাল, ঠিক আছে, একটা হয়েছে ফিল্ট্রেশন, ক্রিস্টালাইজেশন, ডিস্টিলেশন। সো এই টেকনিকগুলো মানে কি আমরা আরেকটা ক্লাসে ডিসকাস করব। তো হোমোজেনিয়াস মিক্সচার, হেটারোজেনিয়াস। হোমোজেনিয়াস মানেই তো ইউনিফর্ম কথাটা আসে, হেটারোজেনিয়াস মানে নন ইউনিফর্ম। ইট হ্যাজ অনলি ওয়ান ফেজ, ইয়েস, ওয়াটার সল্ট নিলে শুধু ওয়াটারই দেখতে পারবো, বিকজ ইট হ্যাজ অনলি ওয়ান ফেজ। ওকে, there are two or more phases, there are two or more phases in heterogeneous mixture. heterogeneous mixture কি থাকে? দুটো বা তার থেকে বেশি ফেজ থাকে। it can't be separated out physically. ফিজিক্যালি তুমি একবার যদি মিক্স করে দাও, যেমন ওয়াটার এবং সল্ট, ফিজিক্যালি তুমি সেপারেট, মানে সল্টকে আলাদা করতে পারবে না। ইট ক্যান বি সেপারেটেড আউট ফিজিক্যালি।
হোমো মিন্স সেম, কি সেম, মানে ওই যে কম্পোজিশন বা প্রপোর্শন, আমি যেটা কম্পোনেন্টসগুলো মিক্স করেছি এই কম্পোজিশনটা সেম। ক্লিয়ার? কম্পোজিশন ইন মিক্সচারের প্রত্যেকটা জায়গাতে সেম। হেটারো মিন্স ডিফারেন্ট, মানে ওই যে স্যান্ড এবং কি বলে সুগার, দুটা মানে ডিফারেন্ট। এ মিক্সচার অফ সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড স্যান্ড, NaCl এবং স্যান্ড, সোডিয়াম লবণ এবং বালি, ঠিক আছে, দুটাকে আমি বাইরের থেকে দেখলেই বুঝতে পারবো। এ মিক্সচার অফ অ্যালকোহল অ্যান্ড ওয়াটার। ওকে, অ্যালকোহল ইজ, যদি আমি অল্প সংখ্যক অ্যালকোহল ওয়াটারে দেই, সো একটা ইউনিফর্ম মিক্সচার হয়ে যায়, বুঝতে পারবে না যে কোন জায়গাতে ওয়াটার আছে কোন জায়গাতে অ্যালকোহল আছে। ঠিক আছে? তো আমি আমি যে আজকের ক্লাসটাতে দেখলাম যে কেমিক্যাল ক্লাসিফিকেশন, এই যে আমি বলেছি কেমিক্যাল কেন, কম্পোজিশন, এই যে আমি বলেছি ওই যে যদি আমি লবণ জলের মধ্যে দিয়ে দেই, তো লবণ জলের মধ্যে দিলে ওরা কি করবে, কেমিক্যালি মিক্স হচ্ছে। ঠিক আছে? ওই যে বেসিস অফ ওই যে মিক্সচার, ওই যে একটা আরেকটার সাথে মিক্স হচ্ছে বা একটা আরেকটার থেকে সেপারেট আছে, কিভাবে সেপারেট আছে, এটা ওরা কেমিক্যালি, যদি দুটো জিনিস কেমিক্যালি সেম রকমের থাকে তো একটা আরেকটার সাথে মিক্স হয়ে যাবে, বাট দুটো জিনিস যদি কেমিক্যালি ডিফারেন্ট থাকে একটা আরেকটার সাথে ইজিলি মিক্স হবে না। ওই যে মিক্সিং, মানে ওই যে কম্পোজিশনের মিক্সচার, ওইটার বেসিসেই মানে আমরা মেটারকে ডিফারেন্ট ওয়েতে ভাগ করতে পারি। মিক্সচার আছে পিওর সাবস্টেন্স, মানে কি পিওর, মানে এটা মিক্সচার নয়, এটা হয়েছে পিওর সাবস্টেন্স। ঠিক আছে? মানে এটাতে শুধু এক রকমের জিনিসই থাকে। মিক্সচার মানে কি দুটো তিনটা জিনিস মিলে গঠিত হয়। ঠিক আছে?